নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো গুঁড়ো দুধ দিয়ে মিষ্টি। মিষ্টি বলতে আরও ছোটোই বানিয়েছিলাম, কিন্তু বানানোর পর একটু বড় হয়ে গেল। আজকে ছোট মিষ্টি বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 3 চামচ গুঁড়া দুধ আর 1 চামচ ময়দা। আর এবার দিয়ে দিলাম আমি 5 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। এবার দিয়ে দিলাম 1 চামচ সয়াবিন তেল। পুরো 1 চামচ সয়াবিন তেলই আমার লেগেছে। এবার আমি দিয়ে দিব লিকুইড দুধ। আমার 1.5 চামচের মতো লিকুইড দুধ লেগেছে, কারণ 1 চামচ দেওয়ার পরে আমি দেখেছি একটু শক্ত ডোটা, যার জন্য আমি আরও হাফ চামচ দিয়ে দিয়েছি। হঠাৎ করে বাসায় মিষ্টি বানানোর প্ল্যান করলে এভাবে বানিয়ে খেতে পারেন গুঁড়ো দুধের মিষ্টি। আসলে অনেক সফট হয় এবং খেতেও দারুণ লাগে, আর সময়ও খুবই কম লাগে। এবার ডোটা আমার তৈরি হয়ে গেছে। আমি 10 মিনিটের জন্য এবার একটু রেস্টে রেখে দিব। 10 মিনিট পর আমি বানাতে চলে আসছি। এবার আমি মিষ্টিগুলো তৈরি করে নিব। আমি সবসময় চমচমে শেপে বানাই, আজকে ভাবলাম একটু গোল করে বানাই। অবশ্য আমি জর্দার মিষ্টির মতো ছোট করে বানাতে চেয়েছিলাম, কিন্তু বানানোর পর অনেকটাই বড় হয়ে গিয়েছে। এরপর বানালে আরও ছোট ছোট করে আসলে বানাবো, তবে খেতে বেশ মজা হয়েছিল। মেজারমেন্ট ঠিক থাকলে আসলে মিষ্টি বানাতে কোনো সমস্যা হয় না। আমি যে মেপে নিয়েছি, আপনারা যদি সেইভাবে মেপে মিষ্টিগুলো বানিয়ে নেন তাহলে আসলে পারফেক্টভাবে মিষ্টি তৈরি হবে। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তেলটা বেশি গরম করা যাবে না। এবার আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। হালকা গরম তেলে মিষ্টিগুলো দিতে হবে এবং হালকাভাবেই মিষ্টিগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা খুব লোতে রাখতে হবে, লো থেকে একটু বেশি, মানে মিডিয়ামে থেকে কম, তাহলে মিষ্টিগুলো সব ভিতরে কাঁচা থেকে যাবে, উপরে লাল হয়ে যাবে। পারফেক্ট কালার আনার জন্য মিষ্টিগুলোকে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। মিষ্টিগুলো আমার প্রায়ই হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার আমি মিষ্টিগুলো ঠান্ডা হবার জন্য রেখে দিচ্ছি, আর শিরাটা তৈরি করে নিচ্ছি। আমি 1 বাটি চিনি দিয়েছি, এবার 1.5 বাটির থেকে একটু বেশি জল দিয়েছি শিরার জন্য। আসলে এই শিরাটা উতল আসলেই হয়ে যাবে, বেশিক্ষণ জাল করতে হবে না। এবার চিনিটা গলে গেলেই, একটু উতল আসলেই শিরাটা আমি নামিয়ে নিব। নামাবো না, কারণ আমি এই শিরার মধ্যেই মিষ্টিগুলো দিয়ে দিব, যদি মিষ্টিগুলো ঠিকমতো ঠান্ডা হয়ে যায়। এবার শিরাটা আমার হয়ে গেছে। এবার দেখব যে মিষ্টিগুলো আমার হাতে গরমটা সহ্য হয় কি না। এভাবে বুঝে মিষ্টিটা শিরার মধ্যে দিয়ে দিতে হবে। চুলার জালটা লোর থেকে একটু বেশি থাকতে হবে, মিডিয়ামে থাকতে হবে। আর মিষ্টিটা দেওয়ার পর 5 মিনিটের মতো একই জালে জাল করে নিতে হবে। এবার 5 মিনিট পর আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো কতটা ফুলেছে। আসলে আমি অনেকটাই ছোট করে তৈরি করেছিলাম, কিন্তু অনেকটাই ফুলে রস খেয়ে অনেকটাই বড় হয়ে গিয়েছে। এবার আমি শিরার মধ্যে এভাবে আধ ঘন্টা রেখে দিব। দেখুন বন্ধুরা, আধ ঘন্টা পর মিষ্টিগুলো কতটা সুন্দর লাগছে।